আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামীকাল রবিবার 29শে মার্চ 2026 চলে আসলাম দেশের উপর তীব্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কালবৈশাখী, শিলাবৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবারও বাংলার একাধিক জেলার উপর ধেয়ে আসছে ভয়াবহ কালবৈশাখী, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চল সহ বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, চাঁদপুর, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, ত্রিপুরা রাজ্যের একাধিক এলাকায়, হবিগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, মৌলভীবাজার, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট বিভাগের একাধিক এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কোথাও কোথাও কালবৈশাখী এবং শিলাবৃষ্টি নিয়ে বড় ধরনের সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রিয় দর্শক, আজ ও আগামীকাল পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া। আজ রাতে বাংলার কোন কোন জেলাগুলোর উপর হতে পারে বৃষ্টিপাত ও কালবৈশাখী এবং শিলাবৃষ্টি, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে সরাসরি বাংলার উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমান দেখা যাচ্ছে দেশের আকাশ সারাদিন একদম মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। কিছু কিছু এলাকায় হালকা রোদ, আবার কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে। বর্তমান দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রায় পরিষ্কার এবং উত্তরাঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। দক্ষিণাঞ্চলে কিছুটা মেঘ, কিছুটা রোদ, এরকম পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। ভোর সকাল থেকে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা ছিল, বিকেল থেকে ধীরে ধীরে কিছুটা পরিবর্তন ঘটে আবহাওয়ার এবং আজ রাত থেকে মূলত আগামীকালের মধ্যে আবারও বৃষ্টিপাতের কিন্তু সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে বাংলার উপকূলীয় অঞ্চলগুলোর উপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা জড়ো বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে সাগরের দিকে বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এবং রাতের দিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা ও বরিশাল বিভাগের দু এক এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে। পাবনা, সিংড়া, রাজশাহী, সিরাজগঞ্জ সহ আশেপাশের অঞ্চলগুলোর উপর বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে, হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে রংপুর, গোড়ারঘাট, দিনাজপুর, তারপর এদিকে দেখুন গাইবান্ধা সহ ঠাকুরগাঁও, পঞ্চগড়, উত্তরে দেখুন কুচবিহার, শিলিগুড়ি, আলিপুরদুয়ার সহ দার্জিলিং আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। ভোর সকালে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং উত্তরাঞ্চলের রংপুর বিভাগের উত্তরাঞ্চল, তারপর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে দেখা গেছে। আর ইতিমধ্যে আকাশ প্রায় মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং রাতের দিকে আবারও নতুন করে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস রিপোর্টে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের অনেক এলাকায়, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, বরিশাল এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যদিকে দেখুন বিশেষ করে লাকসাম, চাঁদপুর এই এলাকার দিকে, তারপর লাকসিমপুর এই এলাকার দিকে, কুমিল্লার দিকে, উদয়পুর, অমরপুর এই এলাকার দিকে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগরতলার দিকে, ত্রিপুরা, আমবাসা এখানে বৃষ্টিপাত হতে পারে। বিজয়নগর, নরসিংদী, কিশোরগঞ্জের দিকে, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার এই এলাকায় এবং নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও কালবৈশাখী এবং প্রচন্ড গতিতে শিলাবৃষ্টি হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন আগামী মূলত 29শে মার্চ দেখুন রবিবার থেকে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। এরপরে সোমবার 30শে মার্চ কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, আসুন এক নজরে দেখে নেওয়া যাক। তো আগামী সোমবার 30শে মার্চও বিকেল থেকে রাতের মধ্যে নতুন করে বৃষ্টিবাহী মেঘ তৈরি হতে পারে। ফেনী এর উত্তরাঞ্চল, মোহনগঞ্জ, তারপর লাকসামের এদিকে, তারপর আবারও একই এলাকায় চাঁদপুর দিকে, নারায়ণপুর, তারপর মুন্সিগঞ্জ এই এলাকা জুড়ে দেখুন হোমনার দিকে, তারপর মুরাদনগর এই এলাকাগুলোর উপর বৃষ্টিপাত হতে পারে। এখানে বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া সহ মূলত দেশের পূর্ব দিকের জেলাগুলোর উপর চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে আবহাওয়ার নতুন পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে এবং কিছু কিছু এলাকায় দমকা বা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। মঙ্গলবার 31শে মার্চও দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা রয়েছে। তখন যশোর এবং চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা এই এলাকায়, কৃষ্ণনগর, শান্তিপুর এদিকে বৃষ্টিপাত হতে পারে। বাটপাড়া, হাবড়া, তারপর এখানে শ্রীরামপুর, তারপর এখানে ভালি, কলকাতা
তারপর বসিরহাট, উত্তর 24 পরগনার দিকে, তারপর এখানে রাজবাড়ির দিকে বৃষ্টিপাত হতে পারে, টাঙ্গাইল এদিকে বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, টাঙ্গাইল এদিকে সিরাজগঞ্জের দিকে হতে পারে এবং এখানে আশেপাশে বেশ কিছু অঞ্চলে নাটোর এবং এই দেখুন নাটোর জেলার বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে, রাজশাহীর দিকে রয়েছে এবং এদিকে এখানে চাঁপাইনবাবগঞ্জ জেলার বেশ কিছু এলাকায়ও বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে, মালদার দিকে এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় কালবৈশাখী ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। নতুন কোনো আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।